আসসালামু আলাইকুম। মাননীয় অতিথি মহোদয়গণ, আজকে একটি চমৎকার দিবস আমরা উদযাপন করার জন্য এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এ ধরনের আয়োজন ইতিপূর্বে করেছে বলে আমার জানা নেই। অত্যন্ত চমৎকার একটি আয়োজন, চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই উদ্যোগ। বিভিন্ন সংকট থাকবে, সেগুলোর সমাধান হবে। আমাকে বক্তব্য দেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য আমি মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট মুবিন খান মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আছেন আমার অত্যন্ত আপনজন, আমার এলাকার মাননীয় এমপি ডক্টর আনোয়ার খান মহোদয়, রামগঞ্জের এমপি, লক্ষ্মীপুর জেলার। পাশাপাশি মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ অনেক উপস্থিত আছেন। আমি শুভকামনা জানাই। আমার প্রশ্নটা খুব সহজ এবং খুব দৃষ্টি আকর্ষণমূলক একটা বিষয় বললো যে দ্বৈত নীতি নিয়ে কিন্তু কেউ কিছু বলছেন না। দ্বৈত নীতি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কোথাও লেখালেখি তেমন হচ্ছে না। এই দ্বৈত নীতিটা হলো চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে জিপিএ 9 পাওয়ার পরে, এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষায় জিপিএ 9 পাওয়ার পরে সে আবেদনের যোগ্য ফরমাস্ট স্টুডেন্ট অফ সায়েন্স। তারপরে সে ভর্তি পরীক্ষায় 40 পাওয়ার পরে সে ভর্তি যোগ্য। প্রথমে ভর্তি পরীক্ষার আবেদনই করতে পারবে না যে জিপিএ 9 পায়নি। কিন্তু দুঃখজনক বিষয় হলো জিপিএ 3 অর্থাৎ দুটো জিপিএ মিলে 6 পেয়েছে, 5 পেয়েছে, 5.50 পেয়েছে এমন স্টুডেন্ট কি করে বাংলাদেশ থেকে চায়নায় যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে গিয়ে সে ডাক্তারি পড়ে বাংলাদেশে ফিরে আসছে এবং আমাদের বিএমডিসি তাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে। এই ডাক্তাররা আমার চিকিৎসা করবে, আপনার চিকিৎসা করবে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এমন ডাক্তাররা তো আপনারও চিকিৎসা করতে পারে। এই বিষয়টি আমাদের খুব জোরালো ভাবে দেখতে হবে। যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সে বিদেশে হোক আর দেশে হোক মেডিকেল লেখাপড়া করবে না। যে বিদেশে যাবে, ইন্ডিয়ার মতো নেপালের মতো নিট এক্সাম দিবে, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, ভর্তি পরীক্ষায় পাশ করার পরে সে চাইলে বিএমডিসির ক্লিয়ারেন্স নিয়ে সে বিদেশের যে কোনো মেডিকেল কলেজে পরীক্ষা দিতে, পড়ালেখা করতে পারবে। যেই বিদেশের যেই কোনো চায়না, রাশিয়া, এনি যেই কোনো দেশের মেডিকেল কলেজে পড়ার ক্ষেত্রে ওই মেডিকেল কলেজ কতটুকু যোগ্য সেই পারফরম্যান্স অনুযায়ী ক্লিয়ারেন্স দিবে আমাদের বিএমডিসি। তারপরে সে ক্লিয়ারেন্স পেপার নিয়ে যাবে, বিদেশে লেখাপড়া করে এসে আবার বিএমডিসিতে সে রেজিস্ট্রেশনের জন্য অংশগ্রহণ করবে যথারীতি প্রক্রিয়ায়। এই নিয়ম যদি করতে না পারেন তাহলে এই দ্বৈত নীতি বাংলাদেশকে পিছিয়ে দেবে। আজকে যে প্রায় 1200 শিক্ষার্থীর আসন খালি রয়েছে, এখানে কত হাজার শিক্ষার্থী, কত শত শিক্ষার্থী বিদেশে চলে গেছে যারা আমাদের দেশে ভর্তি পরীক্ষার এই যোগ্যতা অর্জন করেনি। এবার কিন্তু উল্টো চিত্র হয়েছে। এবার যারা ভর্তি পরীক্ষা পাশ করেছে, কেবলমাত্র এই অটোমেশন চয়েস পদ্ধতির কারণে অনেক শিক্ষার্থী আমাদের দেশ থেকে চলে গেছে, যারা বিভিন্ন দেশে এখন এমবিবিএস এর জন্য চেষ্টা করে চলছে। এরাই ফিরে এসে আবার এই দেশে চিকিৎসা দিবে। তাইলে আমাদের ছেলে মেয়েগুলোর অপরাধ কি? এই বিষয়ে আমি সংশ্লিষ্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।